আপনি কি বিদেশ আসতে চান? আপনাদেরকে বলি, আপনি বিদেশ আসেন, ভালো কথা, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আপনার রিজিকে যা আছে তা পাবেন, সমস্যা নেই। তবে একটা কি জানেন, এই দেশে মিশর নামের কিছু লোক, সবাই না, মিশরের দেশের কিছু লোক, সবাই না আবার, বুঝছি না, এদের কাছে সৌদিয়ানরা এদেরকে দায়িত্ব দিলে এরা মনে করে কি অন্য অন্য দেশের, মানে বেশিরভাগই বাঙালিদেরকে চায় কৃতদাসের মতন বানিয়ে, মানে তাদের ইচ্ছা মতন ব্যবহার করতো, বুঝছেন? এই যে মিশরের দেশের মানুষের খাচ্ছত, চায় আপনাদেরকে ওই যে ফেরাউনের মতন কৃতদাস বানিয়ে আপনারা ব্যবহার করতো বিদেশে। বিদেশে সৌদি আরবেরা, তারা সৌদি আরবের লোকেরা, নাগরিকরা, তাদেরকে দায়িত্ব দিলেই তারা বেশিরভাগই এই কাজটা করে বাঙালিগুলোকে। ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল এদের সাথে পারে না, কারণ এদের এম্বাসি শক্ত, এই জন্য। আর বেশিরভাগই এইসব কামগুলো করে বাংলাদেশি লোকের সাথে এইসবগুলো ব্যবহার করে। আর আপনি সৌদিদের হিসাব কি, এর হিসাব হয়েছে এর কাছে দায়িত্ব দিয়ে দিচ্ছে, মানে হ্যাঁ যেমনে চালায়, সব সৌদিতে আর একরম না। কিছু সৌদিও তাদের কথাও শুনে, অন্য অন্য কান্ট্রির লোকের কথাও শুনে। এই জন্য এরা মনে করে কি বাঙালিদেরকে পাইলে এরা কৃতদাসী হিসাবে ব্যবহার করতে চায় ফেরাউনের মতন, বুঝছেন? সবাই না কিন্তু আবার মিশরের সব লোক না, তাদেরকে দায়িত্ব দিলে এই ঘটনাটাই বেশি করে, বেশিরভাগই বাঙালির সাথে এই ঘটনাটি করে। আর বাঙালি করে দিঘালি, অন্য অন্য কান্ট্রির লোকের দিঘালি খালি কেবেন, দেখবেন মিশরের লোকে এইসব ঝামেলা করে। আজান দিতে আছে, আমি মিছা কথা বলি নাই, আল্লাহ একজন উপরে আছে, কিন্তু গিবত গা একজনের কথা কয়া, একজনের কিন্তু আল্লাহ নিষেধ করছে, তারপরে কাইতে আসি আজান দিতে আছে, বুঝছেন? এরা কি করে চায় বাঙালি করে কৃতদাস বানিয়ে রাখতো, যেন বাঙালিরা এরা সৌদিয়ানে এদেরকে দায়িত্ব দিছে দিকে এরা চায় বাঙালিদেরকে কৃতদাস বানিয়ে রাখতো। আল্লাহ ওদের কাছ থেকে দে কোনো মানুষ যেন, কোনো মানুষের ইদি খ্রিস্টানের মতন যেন কৃতীয় দাস না বানিয়ে রাখতে পারে। এই জন্য সবাই হেফাজত থাকবেন ভাই। বিদেশ আগের মতো বিদেশ নাই, শান্তি নাই। আজান দিতে আছে, আমি আজানকে সাক্ষী রেখে বলতে আছি, বুঝছেন নি? বিদেশ হলো বহুত বড় কঠিন, দেশে যেমন কঠিন, বিদেশে হচ্ছে বড় কঠিন। যে আর দায়িত্ব দেয় এই আরও ভেজাল বেশি করে, বুঝছেন নি ভাই? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটা আবার শেয়ার করবেন।